মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিতে একটা সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনার বর যদি আপনাকে ফিরিয়ে নিতে চান যাবেন? ফিরিয়ে নিতে চাইলে তো তাড়িয়ে দিয়েছে। ফিরিয়ে নিতে চাইলে আমি কেন যাব না? চলে আসার রিজন না, উনি ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ। আপনি এখন কি করেন? আমি এখন কি করি, বাচ্চা নিয়েই থাকি। কি করব বাবার বাড়িতে? কাজবাজ না, কাজবাজ সেরকম কিছু নয়, বাচ্চা নিয়েই থাকি। এখন কেস খাওয়ার পরে উনি কেন বলছেন? আমি অনেক চেষ্টা করেছি যে এটা কেন করছে, এটা কেন করছে, প্লিজ দেখুন। ওই যে মেয়েটা, যে মহিলাকে নিয়ে আছেন, আমি দেখাতে পারি ওনার ছবি আপনার আমার কাছে। সেখানে তো আপনিও ছিলেন ওই মহিলার সঙ্গে। ওই তো কাজের মহিলা বললেন। কাজের মহিলা, তাহলে তাকে নিয়ে কেন আছেন? তাকে বিয়ে কেন করেছেন? তাকে বিয়ে করেছেন? হ্যাঁ, সে নিজে মুখে বলেছে। একটা কোনো আপনি নাকি অনাবরত টাকার দাবি করছেন ওনার কাছে। সেই জন্যই তো উনি আপনাদের কাছে এখন গেছেন। খোরপোশের মামলাটা রিসেন্টলি কিছুদিন চালু করা হয়েছে, ঠিক আছে? বেশি দিন হয়ওনি এটা। এবার যখন ওনার মাথার মধ্যে প্রেশার পড়েছে, টাকা দেওয়ার ভূত ইয়ে হয়েছে, কারণ আমার টাকা তো উনি নিয়েই গেছেন। এটা হচ্ছে আমার একটা বান্ধবীর হাজবেন্ড। চাইলে আমি আপনাকে এখনই কথা বলে দিতে পারি, বা আমার বান্ধবীর সাথে প্লাস ওনার হাজবেন্ডের সাথে। ডোমেস্টিক ভায়োলেন্সের যে ইয়েটা আছে ওটা করে। নির্যাতন? হ্যাঁ, ওইটাই। খোরপোশেরটা তো রিসেন্টলি বলা হয়েছে, রিসেন্টলি করা হয়েছে, এতদিন করা হয়নি, তবে রিসেন্টলি করা হয়েছে। যেহেতু আমরা অনাহারে কেন দিন কাটাবো? আপনি দমদমে থাকেন? না 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 না, ঘর ভাড়া করে? না, ঘর ভাড়া করে আমি ওখানে কেন থাকি? আমি বাড়িতেই থাকি। বাড়িতে থাকেন? বাড়িতে থাকে না, বাড়িতে থাকে। কতদিন ধরে বাড়িতে থাকে? বাড়িতে থাকে। যদি আমরা ওনাকে ডাকি, ডেকে আপনার সামনাসামনি বসায়, তাহলে আপনি দেখুন, সামনাসামনির বিষয়টা অনেক আগে অনেকবার বসেছে। এই যে ওনারা তো আছে, এনাদের দেখে আপনি যেরকম দেখুন ম্যাডাম আপনি তো এসছেন, ঠিক আছে, আপনার আগে এরকম 3-4 বার বৈঠক বসা হয়ে গেছে, সেটা আলাদা। পাড়ায় মোড়ল বা এ টু জেড অনেক, আমরা অনিরুপায় হয়ে তারপরে আইনের প্রশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমরা সংসার ভেঙে ফেলা যায়, কিন্তু ভেঙে ফেলতে তো, সেটাই তো আমি বলছি যে আমার 12 বছরের সংসার, 12 বছর 13 বছর পরে ওনার কি হয়েছে যে ওনার এখন আরেকজনকে নিয়ে ওনার থাকতে হবে। তো বাবারে 10 লাখ টাকা আনতে বল, নাহলে তোরে মেরে ফেলবো। এই রেকর্ডিংটা আছে যে মেরে ফেলবো, যে টাকা দিতে বল। না না না, এই রেকর্ডিং গুলো আমি কি করে করব? আপনি একটা জিনিস ভাবুন, ওনার আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে। ওখানে আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে। আমি অনেক কষ্ট করে অন্যের কাছ থেকে ফোন নিয়ে, আশেপাশে চত্বরে কারোর কাছ থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন করে বলতাম যে এই ব্যাপার। বলুন, আপনি কি মেয়ে মা? তো হ্যাঁ, আমার মাই হয়। খুব অত্যাচার করতো, খুব মারধর করতো, বেল দিয়ে মেরে পুরো। মেয়ে বিয়ে হয়েছে কতদিন বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 2016-17 বছর, 2008-এ আমার বিয়ে। জামাই মারধর করতো, খুব অত্যাচার করতো। আচ্ছা, আপনি তো হচ্ছে কি মেয়ের মা, তাহলে এখন কি চাইছেন? মেয়ে কি সংসার করুক আবার? হ্যাঁ, অবশ্যই। আমি বলেছি এখানে ঘর বাড়ি করেন, এখানে ঘর বাড়ি করে এখানে থাকেন। আমি অত দূর মেয়ে পাঠাতে পারবো না, কেননা অত দূর আমার কেউ নেই। একবার পাঠিয়েছি, তারপরে বলেছে 10 লাখ টাকা আনতে। অ্যাকচুয়ালি আমার নামে 16 লাখ টাকা ছিল। সেগুলো ডকুমেন্টস আমি আপনাদেরকে দিতে পারবো। অ্যাকচুয়ালি ওখানে ছিল, আমার এখান থেকে বাবা দিত মাঝে সাঝে, তো সেই টাকাটা হচ্ছে ওখানেই ছিল, পোস্ট অফিসে আর কিছু ব্যাংকের মাধ্যমে। তো ওই টাকাটা ওকে লিখে দিতে হবে। ওর বয়ান ছিল যে আমার বোনের বাড়ি বানাচ্ছি, আমাকে ওই টাকাটা এখন দাও। তাহলে তোমার টাকা তুমি দাও, তুমি আমার টাকা কেন দেবে? আর এইগুলো সব ওই প্রবলেম ক্রিয়েট হওয়ার পরেই হয়েছিল। এবার যখনই আশেপাশের থেকে জানতে পারলো যে আমি থানায় গেছি বা ইয়ে করছি, তখন ও এসছে হাতে পায়ে ধরে নিয়ে। সবার এই যে সবাই তো আছে, আমার রিলেটিভ যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, সবার কাছে হাতে পায়ে ধরে, শুনে দেখুন এনাদের কাছে হাতে পায়ে ধরে আমাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই টাকাটা ওনার চাই, ওই টাকাটা লিখে নেই 1 মাস টাইম, তখনই হচ্ছে আরো বেশি টর্চার। আপনার বড় ছেলের সঙ্গে কথা হয় না? আমাকে কোনো যোগাযোগ করতে দেয় না। আপনি একটু কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। কেন বলতে চাই না? আমার ছেলের জন্য তো আমার মামলাও করা রয়েছে। ফোন নাম্বার আছে, তাহলে ফোন করুন। যে তুমি যে বলেছো যে আমি কাউকে নিয়ে ঘর ভাড়া করে চাকদায় আছি, ঠিক আছে? কাউকে নিয়ে মানে এটা বলেছে যে আমি কাউকে নিয়ে সংসার করছি বা ঘর ভাড়া করছি, তাহলে সংসার করলে তাহলে আমি এখানে কি করছি? সেটা একটু ফোন করবে। বলেছি যে ওকে অন্তত ওর ভাইয়ের সাথে কথা বলতে দাও। ভাইয়ের সঙ্গে বা বাবার সঙ্গে কথা বলবে। ঝগড়াঝাটি ঝামেলা হতো, তারপরে মারতো। কাকে মারতো? বাবা মাকে মারতো। বাবা মাকে মারতো।
খুব মারতো? কি দিয়ে মারতো? আমার বেল্ট দিয়ে, তোর ফুল বেল্ট। ফুল বেল দিয়ে? হুম। আচ্ছা, বলছি আপনার ছেলে একটু কথা বলবে আপনার সঙ্গে। বলো, বাবার সঙ্গে কথা বলো। দাদা কেমন আছে? আমি তো ভালো আছি সোনা। আমি তো কদিন আগে গিয়েছিলাম তোমার সঙ্গে দেখা করতে। তো দাদা কেমন আছে? দাদাও তো ভালো আছে। তুমি এখন কোন ক্লাসে পড়ো? ভাই, কোন স্কুলে? কোথায়? আচ্ছা, কদিন আগে গিয়েছিলাম বাবা, 2-3 বার গিয়েছিলাম দেখার জন্য, তোমাকে তো আমি দেখতে পারিনি। আমি তো ট্রাই করেছি অনেকবার। তুমি বাজারে আসলে কেন? বাড়ি আসবো বাবা। স্কুল আসতে পারো, বাড়িতে আসতে পারবে না? বাড়িতে এর আগে আসার পরে তোমার যখন আমি বিরিয়ানি দিয়েছিলাম, মিষ্টি দিয়েছিলাম, দই দিয়েছে, 2-2 বার গিয়েছি। কি অপমান করে দিয়েছে তোমার মা আমাকে, খেয়াল আছে? ঘরে ঢুকতে দেয়নি, ওই ব্যাগ বলেছে ওইখানে রাখো দরজার সামনে। আমার তো মন করে তোমাদের খাওয়ার জন্য, আমি তো দিয়েছি, তারপর তো 2-2 করে তাড়িয়ে দিল আমাকে। ওইখানে ইশারা করে তাড়িয়ে দিল, যা বাড়ি ঢুকবো না, এগুলিতে ঢুকবো না, বললে তোমাকে মেরেই ফেলবো, এখানে আসবো না, পাড়ায় ঢুকবো না। একবার বেরোবে বলেছে তো। বাড়ি আসবা কবে? কখন বাড়ি আসবো? কিসের বাড়ি আসবো? বাড়ি আসলে তোমার তো মারবে, আটকাবে, আমাকে জেল কাটাবে। আমার সঙ্গে সাথে মাসে 30,000 টাকা চাইছে, এই জমি জমা চাইছে, ওইখানে বাড়ি করে থাকবে। আমি ওনার শুধু তোর 2 ছেলে, তোরা 2 ভাই আর উনি যাক, আমি মরি বাঁচি, ওনার কোনো খবর নেই। এই যে 5 বছর ধরে এখন ওই দিদিকে পাঠিয়েছে বলে এখন এই ইয়েটা করছে। তাহলে কোনো ইয়ে ছিল? আমাদের ওই জেল কাটিয়ে মারতো। আমার তো ওই থানা পুলিশ আর কোর্ট কাছারি করতে করতে জীবন চলে যায়। এখান থেকে দৌড়ে দিবি, আমার জীবন তো শেষ অলরেডি। ওই এখানে আসুক, এখানে বসে সংসার করুক, ও যা ও আলাদা বাড়ি করুক, যা করুক এখানে বসে করতে হবে। ঘর ভাড়া নিয়ে যা করে করুক। হ্যাঁ, আর আমি তো বলেই দিয়েছি এখানে এসে থাকতে হবে, এখানে বসে করুক। But ওই 2 দিন পর পর এসে বলবে তাড়িয়ে দেবে। আমার যাকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওখানে কি কাজ করে উনি? ওখানে কি কাজ করে? ডাক্তারি করে, আমার ভাসুরও ওখানে ডাক্তারি করে। তা আপনি যদি এখানে থাকে তা আপনার হাজবেন্ড কাজ করবে তো ওখানে? সেটা উনি দেখেনি। আমি তো এতদিন ওখানে ছিলাম, এখানে এমনও অনেকেই আছে যে এখানে বাইরে ডাক্তারি করে, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে তারা সংসার করে, 6 মাসে বছরে বা মাসে মাস আসে, 2 দিন থাকে, ওখানে চলে যায়, কম্পাউন্ডার থাকে, এরকম চলে যায়। চাইলে আমি সেরকমও থাকতে পারি, বাট আমার সেইটুকু ওনার প্রতি আমার কোনো এক বিন্দুও বিশ্বাস নেই যে উনি আমাকে মেরে ফেলবে না। উনি এমনও করেছেন যে উনি আমাকে বলছে যে বাইরে চল, যে তোর সাথে কথা আছে। উনি বলতে চাইছে যে এখানে থাকুক, এবার আমি ওখানে যদি কি করলো না করলো দেখার দরকার নেই, আমার সংসার আমি ঠিক রাখতে চাই। হ্যাঁ। হ্যালো, শুভ্র কোথায় গেছে? শুভ্র কোথায়? এই সময় শুভ্র স্কুলে থাকে জানো না? কটা বাজে এখন? 4টা, কটা বাজে? 2:30, 3:30 বাজে। তো ও আসলে ওর সাথে একটু কথা বলিও। ও যখন আসে, তুমি যখন টাইম পাও তখনই ফোন করো। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি, আমরা এই ব্যাপারে এই বিষয়ে কথা বলি। বলি যদি উনি রাজি থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে জানাবো। ঠিক আছে? অবশ্যই বাট ওইখানে যাওয়ার কোনো চান্সেস আর হচ্ছে না যে আমি ওখানে গিয়ে থাকবো, মানে ওনার সাথে গিয়ে সংসার করবো, সেটা আমি কোনো মতেই এখন আর করতে পারবো। এটা তোমার আরো কাগজ ছিল, বাট সেটা আমি এখন মানে বের করতে পারছি না, মানে কোথায় আছে, ঘরেই আছে। কোর্ট পেপারে, স্ট্যাম্প পেপারে লেখা ছিল যে উনি মারধর করবে না, কিছু করবে না, বাট সেগুলো করে টোরে তারপরেও আবার এইগুলোই করেছে, যেগুলো কোর্টের স্ট্যাম্প পেপারে লেখা। এখানে প্রবলেমটা হলো মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম। মানে এরা যে স্বামীও খুব খারাপ তা না, বউ খুব খারাপ তা না, এটা আমি তো দেখলাম না এসে কিছু। তো সেই জায়গাটার থেকে ওনার স্বামীর সাথে কথা বলেও আমার মনে হলো না যে খুব খারাপ তা না। ওদের মাঝখানে হয়তো কিছু একটা ব্যাপার ঘটে গেছিলো, তার জন্য ভুল বোঝাবুঝিতে এদের সংসারটা মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে ইনি বাপের বাড়ি রয়েছে, উনি অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ রয়েছে ওনার কাজের সূত্রপাতে। ইনিও কোর্টে কেস করেছে, জেদের ঠেলায় যে কেস করে দিই, ঠিক আছে। জানি না, এই একটা প্রবলেম দাঁড়িয়েছে। এবার আমরা চেষ্টা করবো 100% যে এদের প্রবলেমটা যাতে সলভ হয়। উনি এখানে এসেই থাকুক বা এখানে এসে থাকুক কদিন, আবার কাজের সূত্রে ওখানেও থাকুক, সেটা আমি ওনার সঙ্গে বুঝিয়ে কথা বলে, ইনাকেও বুঝিয়ে কথা বলে যাতে ওদের সংসারটা জোড়া লেগে যায় সেই ব্যবস্থা করবো। আশা রাখছি হয়ে যাবে, এটা এমন কোনো বড় ঘটনা না, হয়ে যাবে।